সাবেক কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে একসময় দেশ ছাড়তে বাধ্য হন জনপ্রিয় ইসলামী স্কলার ড মিজানুর রহমান আজহারী। অবশেষে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে ৫ বছর পর দেশে ফেরেন তিনি। ১ ডিসেম্বর দেশে ফেরার পরপরই তিনি আবারও বিভিন্ন অঞ্চলে মাহফিলে অংশগ্রহণ শুরু করেন। সম্প্রতি যশোরে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ড আজহারী। এ সময় তিনি বাংলাদেশের শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, দেশের স্বাধীনতার পর থেকে শুধু শাসকদের হাত বদল হয়েছে, কিন্তু জনগণ ভাগ্য বদলায়নি মোটেও। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ সময় তিনি দেশের রাজনৈতিক অবস্থা ও ইসলামের আলোকে সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ড আজহারী বলেন, দেশ এখন দুর্নীতির এক চক্রে বন্দী হয়ে আছে। গত ১৫ বছরে প্রায় ৩ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে, যা দেশের জনগণকে আরও দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, আমরা এমন পরিস্থিতি থেকে মুক্তি চাই, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নের জন্য মানব সম্পদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে চিহ্নিত করে ড আজহারী বলেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব যদি তাদের যথাযথ প্রশিক্ষণ এবং পরিচর্যা দেয়া হয়। দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠালে রেমিটেন্স বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। ইসলামের আলোকে সমাজ গঠন ও দেশ পরিচালনার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইসলামের নীতিমালা অনুযায়ী দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা উচিত। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। তিনি আরও দাবি করেন, ইসলামের আলোকে দেশ সাজানোর মাধ্যমে সমাজের প্রকৃত উন্নতি করা সম্ভব। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজহারী বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে সংঘাত এবং দুর্নীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সামনে সুযোগ এসেছে, সচেতন হন, ইসলামের নীতির দিকে ফিরে আসুন। ড আজহারী তার বক্তব্যে দেশের যুব সমাজকে সম্ভাবনাময় ভবিষ্যতের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তার এই বক্তব্যে দেশের যুব সমাজের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। অনেকেই তার বক্তব্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন। সাইমা আক্তার, নয়া দিগন্ত।